ওই দিন আমি ফার্স্ট পুরস্কার পাইছি। ছাত্র তো বা কিরে, যারে আমরা মনে করছি সাধারণ, এত দেখা যায় 10,000 টাকা পুরস্কার লয়ে লাইছে। শুরু হইল, ওই যে খেলা শুরু হয়েছিল এই খেলা এখনো চলতেছে, বলেন মারহাবা। কত বড় বড় কারি সাহেবরা, তুই কে লেগে যাবি? আমি কই গিয়া দেহি ফার্স্ট ইয়ার না, ওই প্রতিযোগী যারা হবে জাতীয় পর্যায়ের বড় বড় কারি সাহেবরা আসবে, আমিও তো তাদের মধ্যে একজন প্রতিযোগী হইলাম। সমস্যা কি? পাই আর না পাই সমস্যা নাই, আমি প্রতিযোগিতা দিমু। এই যে হিম্মত ইচ্ছা এটা আমাদের নাই। আমরা আছি মানে এই যে আমরা একটা হিম্মত করব না, পুরা পৃথিবী আমি কাঁপাইয়া দেব। আমি এখনো বলি আমার চিন্তা সব ইন্টারন্যাশনাল চিন্তা। তোমরা তোমাদের চিন্তা, তোমাদের এই চিন্তাগুলো ইন্টারন্যাশনাল করবা তোমরা, যে আমি 10,000 টাকা কামাবো, 50,000 টাকা কামাবো। নবীজি কি বলছে? তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস চাইবা, বড়টা। আল্লাহর কাছে চাইবা কোনটা? বড়টা। একজন আমরা কয়েকদিন আগে বলতেছে, আল্লাহ তোমার 3-4 কোটি টাকার মালিক বানা দেন। কই মিয়া কি কইলেন? কি 3-4 কোটি? আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরা হাজার 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 কোটি টাকার মালিক বানায় দেয়, বলেন আমিন। আমার মা ও কইতাছে আল্লাহ তোর ভালো কিছু ব্যবস্থা করে। মা মানে একটা অঙ্ক কইছে, আমি কইছি মা তুমি দোয়া করো এমন টাকা যেন দেয় যেন বেশি বেশি ইসলামের খেদমত করতে পারি, মানুষের খেদমত করতে পারি। তো চাইলে আল্লাহর কাছে কোনটা চাবো? বড়টা। তো আমি চিন্তা করছি যাই আগে হিম্মত করি। হিম্মত তো আগে লাগবে, ইচ্ছা তো লাগবে। আমার ইচ্ছাই নাই, হুজুর আমি মেহনত করে উল্টা ফেলাইতেছি, আমার ইচ্ছাই নাই যে আমি একটা কিছু করবো, তাহলে তো হবে না। তো আমি ইচ্ছা করে গেছি। যাওয়ার পরে সূরা রহমানে যখন টান্ডা দিছি বিসমিল্লাহ কইয়া, আমার তো বিচারকটা কুলে লয়ে ফেলছে, বলেন মারহাবা। আমার যখন ছোট, তো আমার বিচারকটা কুলে নিয়ে নিছে। সেদিনের বিচারক ছিলেন আজহার ইবনে রাজা সাহেব এবং আমার ভাই শাহিন আলম। সেদিন আমার জীবনে ফার্স্ট টাইম আমি রিয়েল কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনেছিলাম। এই রিয়েল কণ্ঠে ইসলামী সঙ্গীত এত সুন্দর করে গাইতে পারে বাংলাদেশের শিল্পী আমি ফার্স্ট টাইম দেখছিলাম। তখন শাহিন আলম ভাই একটা গান গেয়েছিলেন, তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান। তো এই গানটা পরে আমিও গাইতাম, অনেকদিন আমি গাইছিলাম। তো আমি পাগল হয়ে গেছি, এত সুন্দর কণ্ঠ কেমনে হয়। পরে আমি ওনার সাথে যে ছিলেন, উনি আমার চাচু, আমার এলাকার। তো আমার ওই দিন আমি ফার্স্ট পুরস্কার পাইছি। ছাত্র তো বা কিরে, যারে আমরা মনে করছি সাধারণ, এত দেখা যায় 10,000 টাকা পুরস্কার লয়ে লাইছে। শুরু হইল, ওই যে খেলা শুরু হয়েছিল এই খেলা এখনো চলতেছে, বলেন মারহাবা। সেই খেলা আল্লাহর সেই দেওয়া এখনো আছে। পরে আমার মিরপুর নিয়ে গেল, বাইতুল মোকাররম মসজিদ, আল্লাহু আকবার লেখা। কই আমি কই এটা কি বাইতুল মোকাররম মসজিদ নাকি যে টেয়ার মাইতেছি দেখছি। আমি কি আরে খাইছি, তো কাম হয়ে গেছে, জানি জীবনে আশা মিটে গেছে। তো যাই হোক, পরে ভাইয়ের বাসা ছিল মিরপুরে, এখন মিরপুরে বাসা। তো ভাই আমার একটা গজল শিখাইতে গিয়ে, এই গজলটা সব ফার্স্ট টাইম শিখাইছে। রাত বাজে মানে 12টা 1টা, তাই না? রাত 12টা 1টা হবে। বলতেছে আজকে তোমার গজল শিখতে হবে। আমি বললাম শিখান তাহলে গজল। পরে বলতেছে বলো, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম আমি। এই যে ভাঙ্গাটা গজলের একটা কথা বলি, মানে মনে করে যে এমনি শিল্পী হয়ে গেছি না। শিল্পী জগৎটা অনেক কষ্ট করে পরে আসছি, কেরাত তলাটা শিখছি। তো এখন শিল্পী জগৎটা কত কষ্ট। পরে আমি বলতেছি উড়ে যেতাম আমি দূর মদিনায়। পরে শাহিন আলম ভাই আমাকে শিখানোর সিস্টেমটাকে দেখেন। আমাকে বলতেছে না এইভাবে গাইলে হবে না, প্রত্যেকটা ভাঙ্গা আলাদা করে দিতে হবে। কিভাবে? উড়ে যেতাম আমি তামামি, এই যে শব্দটা আমার কানে এখনো বাজে। যেমন ভাই আমার শিখেছিল, সে তখন শানে মদিনা শিল্পী গোষ্ঠী ছিল। তো বাংলাদেশের 2টা কলরব শিল্পী গোষ্ঠী আর শানে মদিনা শিল্পী গোষ্ঠী বাইতুল মোকাররমে। তখনই আমি প্রায় 1 যুগ আগে তখন আমি বাইতুল মোকাররম প্রোগ্রাম করি। আমি তখনকার কথা বলছি, জাতীয় ইউনাইটেড স্টেডিয়াম প্রোগ্রাম করি। তখন বড় বড় স্টেডিয়াম তখনই প্রোগ্রাম করেছি। তো যাই হোক, তো ওই যে ভাই শিখেছিল কিছু ভাঙ্গা কিছু ওই জায়গা থেকে যে এখন গজল গাইতেছে, এখন কোটি কোটি মানুষ দেখে। তো আমার মনে আসলো ভাইজি তো আজকে আমাকে এখানে আসছে, আর এই গজলটা ভাই আমার শিখেছিল ছোট থাকতে। আমি কিন্তু মানুষের অবদান বলি না, আমার একটা গুণ ভালো। আমার উস্তাদ কয়েকদিন আগে, আমার এক উস্তাদ উনি চিনে, শেখ উদ্দিন সিদ্দিক ভাই, আমাকে দাওয়াত দিচ্ছে এক মাহফিলে, অনেক বড় প্রোগ্রাম। বৃষ্টি হয়েছে, এখন আমার হুজুর আমার অনেকটা মানে টাকা 2 হাতে মানে নেওয়াটাই কঠিন। আমি বলছি হুজুর এত টাকা আপনি আমার দিলেন। হুজুর বললো বৃষ্টি হয়েছে, নাহলে আরো বেশি দিতাম। আমি বলছি হুজুর আমি অবদান বলি না, আমি মানুষের অবদান বলি না। এই যে নেন, 12 টাকা রাখছে, আর সব টাকা রাখেন। হুজুর এত খুশি হয়েছে, এটা সবারই কইতাছে। আমি কইছি হুজুর আপনার এই দোয়া আমার কাজে লাগবে, বলেন মারহাবা। তো এইরকম দোয়ার না দরকার। আমি পরে আমার ভাই দীর্ঘদিন পর আমার সাথে যোগাযোগ হয়েছে। দীর্ঘ সময় মানে বাইরের দেশে ছিলেন, আবার দেশে আসছে।
তবে এক যুগ আগে ওনার যে একটা অবস্থান ছিল দেশে, আবারও আল্লাহ সে অনেক ভালো উচ্চ অবস্থায় নিয়ে যাক, বলেন আমিন। আজকে আমার ভাই গজল গাবে, তার আগে যদি আমার ভাই বলছে একটা গজল আমি গাবো, সময় লম্বা করবো না, আমার বাজান কষ্ট পাচ্ছে মনে হয় যে দেরি হয়ে যাচ্ছে। তবে কষ্ট পাইলে লাভ নাই, আমার বাজানের সবক অনুষ্ঠানেও 6 তারিখে আমার দাওয়াত দিয়ে দিছে। কষ্ট পাইলে আমি যাবো না, আর কষ্ট না পাইলে যাবো না, এখন কোনো সমস্যা নাই, চিন্তা নাই। আমার 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 কাছে আটকা আছে তো, বুঝলেন না কথাটা, আমি তারা এনে যাবো। যাক, এবার আমরা সেই গজলটা গাবো যে গজলটা আমি সাংস্কৃতিক অঙ্গনে সর্বপ্রথম শিখেছিলাম আমার ভাইয়ের কাছ থেকে। ভাই যেটা বলছে এই গানটা শুরু করতেছে, আমার মানে গানটা মন নাই, তো প্রথম 2 কলি মনে আছে, পরে মনে না থাকলে ভাই মনে করাই দিবে, ঠিক আছে? আর আপনারা আমার সাথে, আমি প্রথম গাওয়ার পর তো আপনারা পারেন, আপনাদের ব্রেন তো খুব ভালো মাশাআল্লাহ, আমার সাথে গাইবেন, ঠিক আছে? ঠিক আছে। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাকতো যদি ডানা, আমি দূর মদিনা। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় খাঁটি। তোমারই জন্য ধন্য হলো আরবের ওই মাটি, তোমার প্রেমে সিক্ত হয়ে হলো সোনায় খাঁটি। ওই মদিনায় যেতে আমার, ওই মদিনায় যেতে আমার আর না দেরি সয়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাকতো যদি ডানা, তুমি এসে খুলে দিলে বন্ধুদের জানালা। তোমার পরশে সিক্ত হয়ে হলো গুঞ্জনা। আপন করে কাছে ডেকে, আপন করে কাছে ডেকে নাও না তুমি আমায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাকতো যদি ডানা, দূর মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যেতাম আমি দূর মদিনা। কেমন লাগলো? এই গজল অনেক কষ্ট করে শিখছি, গজলটা অনেক মজার, এবং আজকে আমি ভাবছিলাম পারবো না, কিন্তু দেখেন যেই জিনিসে কষ্ট বেশি সেই জিনিসে মিষ্টি বেশি। 10 বছর আগে এই গজলটা গাইছিলাম, এখন আমার মনে আছে কেমন, আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবছি পারবো না, মানে ভুলে যাবো গজলের মাঝখানে। তো এই গজল 10 বছর আগে গাইছি, এখন মনে আছে। হ্যাঁ, ভালো শিখা, এই জন্য পারছি। তো আজকে যে শিল্পীর গজল আজকে আমি গাইলাম, সেই শিল্পীর কণ্ঠে এমন জাদু আল্লাহ দিচ্ছে, আপনারা এই শিল্পীরা চিনেন না, কিন্তু আমি এই শিল্পীর ভালো করে চিনি। আজকে বাংলাদেশে, আজকে মিডিয়ার মাধ্যমে এই শিল্পীর গজল আবার নতুন করে এক ধামাকা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবে। শুনতে চান আপনারা? শুনতে চান আপনারা? যুগ যুগ ধরে যার গজল আমরা শিখেছি, শুনেছি, মঞ্চে এবার ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন বাংলার জনপ্রিয় শিল্পী কিংবদন্তি শাহির আলম।
বলেন মারহাবা। মঞ্চে আসছেন আমার প্রিয় ভাই শাহিন আলম ভাই। সাগরে পাহাড়ে মন আকাশের ঘুরে পাকে আরশ দেখিলি দুই নয়নে কিভাবে পাই পরিচয় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে পাবো কি তোমায় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে পাবো কি তোমায় মন সাগরে মন পাহাড়ে মন আকাশে ঘুরি পাখি আরশ দেখিলি দুই নয়নে কিভাবে পাই পরিচয় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে পাবো কি তোমায় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে পাবো কি তোমায় আল্লাহু 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 সাগরে ঢেউ দেখে বুকটা কেঁপে ওঠে পাহাড়ি ঝর্ণা দেখে মনটা নেচে ওঠে সাগরে ঢেউ দেখে বুকটা কেঁপে ওঠে পাহাড়ি ঝর্ণা দেখে মনটা নেচে ওঠে অগ্নিগিরির আগুন দেখে বুঝি তোমার ছায়া বুঝি তোমার মায়া আল্লাহু 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 মন সাগরে মন পাহাড়ে মন আকাশে ঘুরি পাখি আরশ দেখিলি দুই নয়নে কিভাবে পাই পরিচয় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে পাবো কি তোমায় খুঁজি খোদা তোমার সুধা আছো যে কোথায় মনের ঘরে আলো আধারে